আমি হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষেও ২,০০০-এর বেশি মেসেজ পেয়েছি। হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মেসেঞ্জার এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে। সবার প্রশ্ন আমি চুপচাপ কেন, এবং অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন যে বর্তমান প্রেক্ষাপটে কাকে ভোট দেওয়া উচিত। কারণ আমাদের যে হরিশ্চন্দ্রপুর একটা পিছিয়ে পড়া এলাকা, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন বলতে কিছুই নেই, এবং অর্থনৈতিক পরিকাঠামো অত্যন্ত দুর্বল এবং কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। সব মিলিয়ে এইরকম এক পরিস্থিতিতে আমরা কাকে ভোট দিতে পারি এবং কে ভোট দিলে জিতবে, কে হারবে, আমি সব প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। কারণ বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে সত্যি হরিশ্চন্দ্রপুরের যে প্রার্থী তালিকা অত্যন্ত নিরাশাজনক, এবং এই প্রার্থী তালিকার পূর্বেই আমরা কয়েকটি রাজনৈতিক দলের সাথে কথা বলেছিলাম এবং মানুষের যে ডিমান্ড ছিল সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা বারবার বলেছিলাম যে অন্ততপক্ষে হরিশ্চন্দ্রপুরের জন্য একজন ভালো, প্রত্যেকটা রাজনৈতিক দলকেই আমরা আবেদন করেছিলাম যে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ভালো মানুষদের আপনারা প্রার্থী করুন, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে, যারা মানুষের কথা বলবে, যারা উন্নয়নের কথা বলবে। কিন্তু কোনো রাজনৈতিক দলই সেই আবেদনে সাড়া দেয়নি। বেসিক্যালি তিনটি রাজনৈতিক দল সংখ্যালঘুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অপরপক্ষে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিজেপি। তো আমরা যদি সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী তালিকা পর্যালোচনা করি, তাহলে খুব সহজে উপলব্ধি করতে পারবো যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রার্থী সম্পূর্ণভাবে তুলনামূলকভাবে নতুন। বিজেপির প্রার্থী পুরোপুরিভাবে নতুন, এবং তৃণমূলের প্রার্থী যিনি রয়েছেন তিনি গত বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং তিনার শিক্ষাগত যোগ্যতা এবং তিনার কথাবার্তা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, এবং বহু মানুষ প্রশ্ন করছেন যে স্বাভাবিকভাবে এইরকম একজন প্রার্থীকে বিধানসভায় পাঠালে তাদের কি হবে, তাদের কি মঙ্গল সাধন হবে, তাকে দিয়ে বিধানসভার মানুষের কি কাজ করানো যাবে, বা মানুষের আওয়াজ, মানুষের সমস্যা এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তার কতটা ভূমিকা থাকবে, যে নর্মালি কথাবার্তাই ঠিকঠাক বলতে পারে না, সে কাজ কী করে করবে, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে রয়েছে। অপরপক্ষে সিপিএমের প্রার্থী রয়েছেন, তিনারও শিক্ষাগত যোগ্যতা নিয়ে খুব একটা বেশি চর্চা হচ্ছে না, কারণ তিনি বহুদিন ধরে রাজনীতির ময়দানে রয়েছেন, যদিও তিনি তৃণমূল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে, 7 পাস বা 8 পাস দুজনেই। তাহলেও কিন্তু তাকে নিয়ে চর্চা হচ্ছে না, যে কারণেই হোক না কেন। কারণ তার একটা অন্যতম কারণ হতে পারে যে প্রতিদ্বন্দ্বিতায় নেই, বা মানুষের পছন্দের তালিকায় নেই সেই পার্টি, বা তিনি পাশ করার মতো সিচুয়েশনে নেই। সেই জন্য সেই প্রার্থীকে নিয়ে হয়তো অনেকেই মাথা ঘামাচ্ছেন না। এবার আসি জাতীয় কংগ্রেসের কথা, যেই পার্টিটিকে আমরা সবার শেষে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, এবং আমরা এআইসিসি সাথেও আমরা কথা বলেছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সাথেও কথা বলেছিলাম, এবং প্রদেশ কংগ্রেসের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথেও আমরা কথা বলেছিলাম যে হরিশ্চন্দ্রপুরের রাজনীতিতে কংগ্রেস এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে পারে, যদি তারা ঠিকঠাক একজন প্রার্থী হরিশ্চন্দ্রপুরে দিতে পারে। এবং আমরা বারবার বলেছিলাম যে বর্তমান প্রার্থীর যে সুবিধা অসুবিধা, এবং মানুষ তাকে কীভাবে নিচ্ছে, মানুষ তাকে কতটা পছন্দ করে, এবং তার দলের যে বিভিন্ন নেতা নেতৃত্ব তারা কীভাবে তাকে সহযোগিতা করবে, এবং তারাও কতটা পছন্দ করে। কংগ্রেসের যারা বহুদিনের ভোটার তারাও তাদের কি সমস্যা, তারা কিভাবে তাকে প্রার্থী হিসাবে চাইছে বা দেখতে চাইছে, সবটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছিলাম, এবং কংগ্রেসের যে অবজারভার টিম রয়েছিল তাদের সাথেও আমরা কয়েকটি বৈঠকে মিলিত হয়ে আলোচনা করেছিলাম। তা সত্ত্বেও কিন্তু
ওনাকেই কংগ্রেস প্রার্থী করেছে, যার রাজনৈতিক কেরিয়ার আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি। 1975 সালে শামসি কলেজের ছাত্র পরিষদ থেকে শুরু করেছিলেন এবং একাধিকবার সভাপতি হয়েছেন, সহসভাপতি হয়েছেন, দুইবার বিধায়ক হয়েছেন, একবার এমপি ভোটে হেরেছেন। মানে সমস্ত ধরনের রাজনৈতিক এক্সপিরিয়েন্স তার রয়েছেন এবং বিভিন্ন কমিটিতে তিনার স্থান হয়েছে। অথচ এই মানুষটিকে হরিশ্চন্দ্রপুরের রাজনীতিতে বহু মানুষ কিন্তু পছন্দ করেন না। আমার সাথে ব্যক্তিগত ওনার কোনো সমস্যা নেই। আমি ওনাকে ব্যক্তিগত খুব একটা বেশি ওনার সাথে আমি বিভিন্ন সময়ে মিলিতও হইনি, কথাও বলিনি। কিন্তু আমরা যত মানুষের সাথে কথা বলেছি ওনার সম্পর্কে, ওনাকে প্রার্থী হিসাবে একমত বা ওনাকে প্রার্থী হিসাবে চান এইরকম ফ্যান ফলোয়ারের সংখ্যা অনেক কম। জোর করে বারবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে চাপানো হয় বলেই মানুষ তাকে কংগ্রেস প্রধান এলাকা এবং কংগ্রেসের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকটা বারবার পেয়ে যান এবং দুবারই কিন্তু জিতেছেন। একটা বিশেষ প্রেক্ষাপটে 2016 সালের নির্বাচনে জিতেছিলেন ভোট কাটাকাটির একটা অঙ্কে, যেখানে ফরওয়ার্ড ব্লক এবং থেকে যিনি নেতা ছিলেন তিনি তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় ভোট কাটাকাটিতেই তিনি জিতেছিলেন এবং 2001 সালে তিনি বীরেন্দ্র কুমার মৈত্রকে পরাজিত করে নির্বাচনে জয়ী হয়েছিলেন। মানুষ তাকে বারবার সুযোগ দিয়েছে, কিন্তু তিনি সুযোগের সদ্ব্যবহার সঠিকভাবে করতে পারেননি। সর্বস্তরেই তিনি সুযোগ পেয়েছিলেন। তারপরেও